আসসালামু আলাইকুম। স্নেহময়ী মায়ের হাতে যার ইসলাম গ্রহণ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখার আগেই ঈমানের দৌলত পেয়ে ধন্য হয়েছিলেন, তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি একমাত্র ব্যক্তি যার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক লোকদের নাম প্রকাশ করেছিলেন। তাছাড়া মুসলিম উম্মার মধ্যে ভবিষ্যতে সংঘটিতব্য সকল ফিতনার বিষয়ে তথ্যগুলো ও তাকে জানিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য আর কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন রহস্য জানাননি। তাই তিনি সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীজির গোপন রহস্যের অধিকারী উপাধি লাভ করেন। নবীজির নির্দেশনা অনুযায়ী তিনি এগুলো গোপন রেখেছিলেন। তার আসল নাম হুযায়ফা, ডাকনাম আবু আবদুল্লাহ। তার জন্ম তারিখ জানা যায়নি। তার পিতার নাম হুসাইল, মতান্তরে হিসল ইবনু জাবির। পিতার উপাধি হচ্ছে আল ইয়ামান। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পিতা হুসাইল ছিলেন মূলত মক্কার বনি আবস গোত্রের লোক। ইসলাম পূর্ব যুগে তিনি নিজ গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে ইসরাবে আশ্রয় নেন। সেখানে বনি আব্দুল আশহাল গোত্রের সাথে প্রথমে মৈত্রী চুক্তি সম্পাদন এবং পরে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে বসবাস করতে থাকেন। মদিনার আনসার গোত্র সমূহের আদি সম্পর্ক মূলত ইয়ামানের সাথে। হুসাইল তাদের মেয়ে বিয়ে করায় তার গোত্রের লোকেরা তার পরিচয় দিত আল ইয়ামান বলে। ইসলাম গ্রহণ। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং দাওয়াতি কাজ শুরু করেন। এক পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর পিতা ইয়ামান বনু আবসের 11 ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুসলিম মা বাবার কোলে বেড়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের আগেই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মূলের দিক থেকে মক্কার, তবে মদিনায় জন্মগ্রহণ এবং সেখানেই বড় হন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মক্কা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চান যে তিনি নিজেকে কি হিসেবে ধরে নেবেন, আনসার না মুহাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দান করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আনসারই বেছে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই সকল সাহাবীগণের অন্তর্ভুক্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যকে আবশ্যিক করে নিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে দ্বীনের বহু গুরুত্বপূর্ণ ইলম হাসিল করেন। যুদ্ধে অংশগ্রহণ। বদর যুদ্ধ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ও তার পিতা কাফির মুশরিকদের বাধার কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। ওহুদের যুদ্ধ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওহুদ যুদ্ধে তার পিতার সাথে যোগদান করেন। এ যুদ্ধে তার বৃদ্ধ পিতা মুসলিম সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন। এ ঘটনাটি নিম্নরূপ। ওহুদ যুদ্ধের সময় তার পিতা আল ইয়ামান ও সাবিত বার্ধক্যে পরিণত হয়েছিলেন। যুদ্ধের আগে নারী ও শিশুদের একটি নিরাপদ দুর্গে রাখা হয়, আর এই দুই বৃদ্ধকে রাখা হয় ওই দুর্গের তত্ত্বাবধানে। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন আল ইয়ামান সঙ্গী সাবিতকে বলেন, আমরা কিসের অপেক্ষায় বসে আছি? আমাদের সবার আয়ু শেষ হয়ে এসেছে। আমাদের কি উচিত নয় তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যাওয়া? তারা দুজন তরবারি হাতে নিয়ে দুর্গ ছেড়ে বেরিয়ে পড়লেন। এদিকে যুদ্ধের এক পর্যায়ে পৌত্তলিক বাহিনী পরাজয় বরণ করে পালাচ্ছিল। পৌত্তলিক বাহিনীর একটি দল ফিরে দাঁড়ায় এবং মুসলমানদের একটি দলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আল ইয়ামান ও সাবিত দুদলের তুমুল সংঘর্ষের মধ্যে পড়ে যান। পৌত্তলিক বাহিনীর হাতে সাবিত শাহাদাত বরণ করেন, কিন্তু হুযায়ফার পিতা আল ইয়ামান শহীদ হন মুসলমানদের হাতে। মুসলমানরা তাকে চিনতে না পারায় এবং যুদ্ধের ঘোরে এমনটি ঘটে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পিতার মৃত্যু নিশ্চিত হয়ে শুধু একটি কথা উচ্চারণ করেন, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, তিনি সর্বাধিক দয়ালু। খন্দক যুদ্ধ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খন্দক যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মদিনার চতুর্দিকে বহুদূর পর্যন্ত কুরাইশরা ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং মদিনার প্রতিরক্ষার জন্য খন্দক খনন করেন। এক রাতে এক অভিনব ঘটনা ঘটে, আর তা মুসলমানদের জন্য এক অদৃশ্য সাহায্য ছাড়া আর কিছুই ছিল না। কুরাইশরা মদিনার আশেপাশের বাগানগুলিতে শিবির স্থাপন করে আছে। হঠাৎ এমন প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো যে রশি ছিঁড়ে তাপু ছিন্ন ভিন্ন হয়ে গেল, হাড়ি পাতিল উল্টে পাল্টে গেল এবং হাড় কাঁপানোর শীত আরম্ভ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনী নিয়ে দারুণ দুশ্চিন্তায় ছিলেন। তিনি কোনো রকম সিদ্ধান্ত গ্রহণের আগে রাতের অন্ধকারে কাউকে কুরাইশ বাহিনীর অভ্যন্তরে পাঠিয়ে তাদের খবর সংগ্রহের ইচ্ছা করলেন। আর এ দুঃসাহসী অভিযানের জন্য তিনি শেষ পর্যন্ত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেন। একটি বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন, যদি কেউ মুশরিকদের খবর নিয়ে আসতে পারে তাকে আমি কিয়ামতের দিন আমার সাহচর্যের খোঁজখবর দিচ্ছি। একে তো দারুণ শীত, তার উপর প্রবল বাতাস,
কেউ সাহস পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কথাটি উচ্চারণ করলেন, কিন্তু কোনো দিক থেকে কোনো রকম সাড়া পেলেন না। চতুর্থবার তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নাম ধরে ডেকে বললেন, তুমি যাও, খবর নিয়ে এসো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, যেহেতু নাম ধরে ডেকেছেন সুতরাং আদেশ পালন করা ছাড়া উপায় ছিল না। আর এমন ঘুটঘুটে অন্ধকার ছিল যে আমরা আমাদের নিজেদের আঙ্গুল পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। আমি বের হলাম, অথচ আমি ছিলাম সবার চেয়ে ভীতু ও শীতকাতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে তুমি তাকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ হতে না হতে আমার সব ভীতি দূর হলো এবং শীতের জড়তাও কেটে গেল। আমি যখন চলতে শুরু করলাম তখন তিনি আমাকে আবার ডেকে বললেন, হুযায়ফা, আমার কাছে ফিরে না আসা পর্যন্ত আক্রমণ করবে না। বললাম, ঠিক আছে। আমি রাতে ঘুটঘুটে অন্ধকারে চলতে লাগলাম। একসময় চুপিসারে কুরাইশদের শিবিরে প্রবেশ করে তাদের সাথে এমনভাবে মিশে গেলাম যেন আমি তাদেরই একজন। আমার পৌঁছার কিছুক্ষণ পরে আবু সুফিয়ান কুরাইশ বাহিনীর সামনে ভাষণ দিতে দাঁড়ালেন। বললেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আমি তোমাদের একটি কথা বলতে চাই, তবে আমার আশঙ্কা হচ্ছে তা মুহাম্মদের কাছে পৌঁছে যায় কিনা। তোমরা প্রত্যেকেই নিজের পাশের লোকটির প্রতি লক্ষ্য রাখো। একথা শোনার সাথে সাথে আমার পাশের লোকটির হাত মুঠো করে ধরে জিজ্ঞেস করলাম, কে তুমি? সে জবাব দিল, অমুকের ছেলে অমুক। আবু সুফিয়ান বললেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আল্লাহর কসম, তোমরা কোনো নিরাপদ গৃহে নাও। আমাদের ঘোড়াগুলি মরে গেছে, উটগুলি কমে গেছে এবং মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজাও আমাদের ছেড়ে গেছে। তাদের যে খবর আমাদের কাছে এসেছে তা সুখকর নয়। আর কেমন প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছি তাও তোমরা দেখছো। আমাদের হাড়িও আর নিরাপদ নয়, আগুনও জ্বলছে না, সুতরাং ফিরে চলো। আমি চলছি। একথা বলে উটের রশি খুললেন এবং পিঠে চড়ে তার গায়ে আঘাত করলেন। উট চলতে শুরু করলো। কোনো কিছু ঘটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ না করতেন তাহলে একটি মাত্র তীর ছুঁড়ে তাকে হত্যা করতে পারতাম। আমি ফিরে আসলাম। আমি সব খবর তাকে জানালাম। তিনি দারুণ খুশি হলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। তাবুক যুদ্ধ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার পরে সংগঠিত সকল অভিযানে অংশগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে অধিষ্ঠিত হলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার নিকট বায়াত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস 10 দিন খেলাফতে অধিষ্ঠিত থাকেন। তিনি এ সময় মুরতাদদের দমন এবং পারস্য ও সিরিয়া বিজয়ে ব্যস্ত ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসীন হয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার স্তরও ছিল অতি উচ্চে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কুফা শহরের গোড়াপত্তনের জন্য স্থান নির্ধারণ করেন। তিনি মাদায়েন ও দাজলার তীরবর্তী এলাকা আমিরের দায়িত্ব পালন করেন। একজন নতুন আমির আসছেন, এ খবর মাদায়েনবাসীদের কাছে পৌঁছে গেল। ফলে নতুন আমিরকে স্বাগত জানানোর জন্য তারা দলে দলে শহরের বাইরে সমবেত হলো। তারা এক মহান সাহাবীর তাকওয়া, আল্লাহভীতি, সরলতা ও ইরাক বিজয়ের অনেক কথা শুনেছিল। তারা দেখতে পেল কিছু দূরে গাধার ওপর সওয়ার হয়ে দীপ্ত চেহারার এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসছেন। আরোহী ধীরে ধীরে জনতার মাঝে এসে পড়লেন। তারা ভালো করে তাকিয়ে দেখে বুঝল ইনিই সেই আমির যার প্রতীক্ষায় তারা দাঁড়িয়ে আছেন। এই প্রথমবারের মতো তাদের কল্পনা হুচট খেল। পূর্বে তাদের দেশে এমন সাদাসিধা আমিরের আগমন আর কখনো ঘটেনি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল নতুন শাসক নিয়োগের সময় সেই এলাকার অধিবাসীদের প্রতি বিভিন্ন নির্দেশ ও শাসকের দায়িত্ব ও কর্তব্য স্পষ্টভাবে বলে দেওয়া। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নিয়োগপত্রে মাদায়েনবাসীর প্রতি শুধু একটি নির্দেশ ছিল, তোমরা তার কথা শুনবে ও আনুগত্য করবে। তিনি যখন তাদের সামনে খলিফার এ ফরমান পাঠ করে শোনালেন তখন চারিদিক থেকে আওয়াজ উঠল, বলুন আপনার কি প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও খোলাফায়ে রাশিদিনের পদাঙ্ক অনুসরণকারী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নিজের পেটের জন্য শুধু কিছু খাবার আর আমার গাধাটির জন্য কিছু ঘাস ও খড় প্রয়োজন। যতদিন এখানে থাকবো আপনাদের কাছে শুধু এটুকুই চাইব। উক্ত পদে কিছুদিন থাকার পর কোনো এক কারণে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে রাজধানী মদিনায় তলব করেন। খলিফার ডাকে সাড়া দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যে অবস্থায় একদিন মাদায়েনে গিয়েছিলেন ঠিক সেই অবস্থায় মদিনার দিকে যাত্রা করেন। হুযায়ফা আসছেন এ খবর পেয়ে খলিফা মদিনার কাছাকাছি পথের পাশে এক স্থানে লুকিয়ে থাকেন। গভর্নর হয়ে তার
মাঝে কী পরিবর্তন হয়েছে দেখার জন্য। যখন দেখলেন কোনো পরিবর্তন নেই, তখন নিকটে আসতেই হঠাৎ সামনে এসে দাঁড়ান এবং তাকে জড়িয়ে ধরে বলেন, হুজাইফা, তুমি আমার ভাই আর আমিও তোমার ভাই। তারপর সেই পদেই তাকে বহাল রাখেন। উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট হুজাইফার স্থান। উমর রাদিয়াল্লাহু আনহু হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে খুব সম্মান করতেন। কোনো মুসলমান মারা গেলে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেন, হুজাইফা কি এর জানাজায় শরীক হয়েছে? যদি বলা হতো হ্যাঁ, তাহলে তিনিও জানাজায় শরীক হতেন, আর যদি বলা হতো না, তাহলে তিনি তার জানাজা পড়তেন না, মুনাফিক মনে করে। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন মসজিদে বসে আছি, উমর রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যেতে যেতে বললেন, হুজাইফা, অমুক মারা গেছে, তার জানাজায় চলো। একথা বলে তিনি চলে গেলেন। মসজিদ থেকে বের হতে যাবেন, এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখেন আমি নিজ স্থানে বসে আছি। তিনি বুঝতে পেরে আমার কাছে ফিরে এসে বললেন, হুজাইফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, সত্যি করে বলো তো, আমিও কি মুনাফিকদের একজন? আমি বললাম, নিশ্চয়ই না, আপনার পরে আর কাউকে কখনো আমি এমন সনদ দেব না। একবার খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার কর্মকর্তাদের মধ্যে কি কোনো মুনাফিক আছে? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন আছে। খলিফা বললেন, আমাকে তার একটু পরিচয় দাও না। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তা দেব না। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বরখাস্ত করেন। সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন। চারিত্রিক বৈশিষ্ট্য। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু উত্তম চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিক্ষাপ্রাপ্ত হওয়ায় তার মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম গুণাবলীর প্রতিফলন ঘটেছিল। আদব কায়দা ও আচার ব্যবহারে তিনি অনন্য ছিলেন। সুন্নতের অনুসরণের ব্যাপারে তিনি অতি সজাগ ও সচেতন ছিলেন। কেউ সুন্নতের পরিপন্থী কাজ করলে তিনি ভীষণ রেগে যেতেন। তিনি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করতেন এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করার চেষ্টা করতেন। ইন্তেকাল। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু 36 হিজরি সনে 656 খ্রিস্টাব্দে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 40 দিন পরে আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে মাদাইন শহরে ইন্তেকাল করেন। সেখানেই তাকে দাফন করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।